বড় পীর, যার উপরে কোনো পীর নাই, তাই আপনিই পারেন চিস্তান শহরে একটা কুতুব দিতে। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্যানে ছিলেন। উনি ধ্যান থেকে ওই কথা শুনে খিজির আলাইহিস সালামকে বললেন যে যাও, চিস্তান শহরে যেহেতু কুতুব দরকার, আমার ঘরের পাশেই একটা কুতুব আছে, নিয়ে যাও। ও চুরি করতে আসছিল বড় পীরের ঘরে বড় লোক হওয়ার জন্য, ওকে বড় লোক বানাই দিছে, কিন্তু সারা দুনিয়াদারির বড় লোক বানাই দিছে। চিস্তান শহরের কুতুব বানায় ওই চোরকে। খিজির আলাইহিস সালাম বলে, এ তো মনে হয় চোর, এ তো কিছু একটা চুরি করতে আসছিল। বড় পীর বলে, ও যেহেতু চুরি করতে আসছে, বড় লোক হইতে আসছে আমার ঘরে, আমি ওকে কি দিব? এমন কিছুই দিব যা আর ওর জীবনে চুরি করতে হবে না, ও ইহজগৎ এবং পরজগতের ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তাকে সেই চোরকে বড় পীর আব্দুল কাদের জিলানী ধরে নিয়ে চিস্তান শহরের কুতুব বানাই দিছে। এইটা হইল বেলায়েতের নজুলি। ও কিন্তু কোনো ইবাদত বন্দেগী করে নাই, ও কিন্তু পেয়ে গেছে। তো এই যে আমলি এবং নজুলি, এই দুইটা হলো ধারা, বেলায়েতের ধারা। আমাকে আরেকটি প্রশ্ন করেছেন বেলায়েতের, আমার নবীর পরে যিনি বেলায়েত পেয়েছেন, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, আমি যদি এলেমের সুরক্ষিত নগর হয়ে থাকি, আলী হলো তার প্রবেশদ্বার। আলীর দরজা ছাড়া কেউ আমার বেলায়েতের শহরে ঢুকতে পারবে না, আমার এলেমের শহরে ঢুকতে পারবে না। এই এলেমের শহরে ঢুকতে হইলে, বেলায়েতের এই শহরে আসতে হলে, নগরীতে আসতে হলে আলীর দরজা দিয়ে আসতে হবে। আমাকে প্রশ্ন করেছেন আলী এই বেলায়েতটা কিভাবে সর্দার হইলেন এবং কিভাবে পাইলেন। অনেক বড় ঘটনা, আমি এত বড় ঘটনা খুব সংক্ষেপে আপনাদের মাঝে, যেহেতু টেলিভিশনে যখন আমরা পালা করি আমাদের অনেক কথা সংক্ষিপ্ত করতে হয়, সেই জন্যই আমি বলবো, আমার হজরত আলী, আমার আলী মাওলা, তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মা ফাতেমা বিনতে আসাদ, তার ইচ্ছা জাগলো গর্ভের সন্তান, আমি একটু কাবা শরীফকে একটু জিয়ারত করে আসি। মা সন্তান গর্ভে নিয়ে কাবা শরীফে গেলেন জিয়ারত করতে। কাবা ওখানে যাওয়ার পরে মায়ের প্রসব বেদনা উঠে গেল। তখন ফাতেমা বিনতে আসাদ তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন যে বাবুত্রে, আমি তো এমন কোনো ভুল করি নাই, দোষ করি নাই, এখন এই কাবা শরীফে এখানে এসে যদি কাবার বাইরে কোনো কিছুই ঘেরাও করা নাই, এরই মধ্যে যদি আমার বাচ্চা প্রসব হয়, মানুষে দেখবে, আমি মানুষের কাছে লজ্জা পাবো। আল্লাহ তুমি আমাকে এই লজ্জার থেকে রক্ষা করো মালিক। আল্লাহর কাছে যখন মা কান্নাকাটি করলো, আল্লাহ তার কান্নাকাটি শুনে তার প্রসব বেদনাকে শান্ত করে দিল। তার যখন একটু ব্যথা কমে গেল, মা চিন্তা করলো আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, সেখানে গিয়ে আমার সন্তানটা হোক। মা যখন বাড়িতে ফিরে যাবে, সেই সময় পিছন থেকে একটা ধ্বনি আসলো, থামো, তুমি তুমি দাঁড়াও। মা পিছনে তাকায় দেখলেন যে কাবা ঘর দেখা যাচ্ছে, কিন্তু আর তো কাউকে দেখা যায় না। থামো বলল কে, দাঁড়াও বলল কে? মা কাউকেই খুঁজে পায় না। দেখে আস্তে আস্তে কাবা ঘরটা দুই খণ্ড হয়ে কাবা ঘরের মাঝখান দিয়ে একটা রাস্তা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আমার মা সেই ফাতেমা বিনতে আসাদ ওইটার মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পরেই ওনার আবার প্রসব বেদনা, এবং সেখানেই একমাত্র আমার মাওলা আলী জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। পৃথিবীর ইতিহাস, পৃথিবীতে আর কোনো মানুষের জন্ম কাবা ঘরে হয় নাই, আমার মাওলা আলীর জন্ম হয়েছিল কাবা ঘরে। সেখানে জন্ম নেওয়ার পরে ওই দরজা আবার বন্ধ হয়ে যায়। ওইটার ভিতরে যখন মাওলা আলীর জন্ম হলো, 3 দিন মা এবং মাওলা আলী তার সন্তান সহ 3 দিন ওখানে ছিল, আর দরজা খুলেও না, বেরো হয় না। 3 দিন পরে আমার নবী করিমুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উনি যখন জানতে পারলেন, তখন উনি কাবা ঘরের সামনে এসে বললেন বের হও। তখন দরজাটা আবার খুলে গেল। আমার মা আলীকে কোলে নিয়ে আমার নবীর সামনে চলে আসলেন। মা বলতেছেন নবীকে, হুজুর আমার সন্তান তো আল্লাহ দিলেন, 3 দিন হয়ে গেছে, আমার সন্তান কিছু খায়ও না, চোখও খুলে না। আমার মনে হয় আমার আল্লাহ আমাকে একটা অন্ধ সন্তান দান করেছে, তাকায়ও দেখে না, মুখেও কিছু খায় না, আমার মনে হয় আমার সন্তানটা বাঁচবেও না। এই কথা শুনে আমার দিনের নবী বলল, মা আপনি আমাকে আমার কোলে ওকে দেন। তখন আলীকে কোলে নিয়ে
আমার নবী, দিনের নবী প্রথম বলেছিলেন তুমি তাকাও। যখন বললেন তুমি তাকাও, আমার আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে প্রথম দর্শন করলেন আমার হুজুর পাকের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। ওনার প্রথম দর্শন ছিল হুজুর পাকের চেহারা মোবারক। মা বলেছিলেন আমার সন্তান তো দেখতে পায়, কিন্তু আমার সন্তান তো কিছুই মুখে নেয় না। আমি মা কত দুধ দেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবেই সে খায় না। আমার নবী পাক সঙ্গে সঙ্গে তার জিহ্বা বের করে আলীর মুখের মধ্যে জিহ্বাটা দিয়ে দিলেন, দিয়ে বললেন খাও। তখন তার জিহ্বা যখন মুখের মধ্যে গেছে, তখন বাচ্চা মায়ের দুধ পেলে যেমনি করে চেটে চেটে খায়, আমার নবী পাকের জিহ্বার লালা আমার আলী, মাওলা আলী তখন চেটে চেটে খায়। বেলায়েত আমার আলী কখন কিভাবে পাইলেন? এর চাইতে আর কি হইতে পারে? আর কি চাই? সেদিনই তো আলী বেলায়েত পেয়ে গেছেন। আমার নবী পাকের মুখের লালা খেয়ে, নবী পাকের চেহারা মুবারক তার পৃথিবীতে এসে তার প্রথম দর্শন, সেদিনই আমার আলী বেলায়েতের সর্দার হয়ে গেছেন। শুধু তাই না, আমার আলীকে এই নামটাও আমার নবী পাক রেখে সেদিনই বলেছিলেন আলী তুমি কিছু বলো, আলী তুমি কিছু বলো। আলীর মুখের প্রথম যে কথাটা ছিল, তখনও কিন্তু পবিত্র কোরআন শরীফ নাজিল হয় নাই। আমি আগেই বলে রাখি, তখনও পবিত্র কোরআন শরীফ নাজিল হয় নাই, কিন্তু তার আগেই এখন যে কোরআন শরীফ সূরা মুমিন, এই সূরা মুমিনের পুরো সূরাটাই আমার আলী তার প্রথম তিনি পাঠ করেছিলেন। জন্ম নিয়েই আমার নবীর কোলের মধ্যে তুমি কিছু বলো, আলী তুমি কিছু বলো, এই নামটাও রাখলেন এবং প্রথম সূরা মুমিন পুরোটাই আমার নবীর কোলে বসে বসে হযরত আলী, মাওলা আলী পাঠ করেছিলেন। তাহলে এখন আপনি বুঝে নেবেন যে এই বেলায়েতের সর্দার তিনি কখন কিভাবে হলেন। এই ছিল তার প্রশ্ন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। শুধু আমার একটা প্রশ্ন থাকবে এখানেই, যেখানে আপনি প্রশ্ন করেছেন, যেই যে কোরআন শরীফের সূরা মুমিন তিনি পাঠ করলেন, তখনও কোরআন শরীফ নাজিল হয় নাই, এবং আমার নবী পাক নবুয়াতি লাভ করেছেন 40 বছর বয়সে। ওনার যখন 40 বছর বয়স, তখন উনি নবুয়াতি লাভ করলেন। কিন্তু আবার কোন কোন জায়গায় এটা আছে, আল্লাহ বলেছেন যে আমি নবীকে তো সৃষ্টির আগে, আদম সৃষ্টির আগেও আমি তাকে সৃষ্টি করেছি, সৃষ্টির আগেই আমার নবী সৃষ্টি হয়েছে। এখানে আমার প্রশ্ন, যে আদমের আগেই যদি নবী সৃষ্টি হয়ে থাকে, সৃষ্টির আগেই যদি নবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে 40 বছর পরে নবুয়াত, এটার মানেটা কি? এর কারণ দরকারটা কি? নবী যদি পৃথিবী সৃষ্টির আগেই হয়ে থাকে, এই নবুয়াতি 40 বছর বয়সে দেওয়ার কারণ কি এবং এটার সত্যতা কতটুকু? আপনি এইখানে আমাকে একটু কথা রাখবেন। আশা করি দর্শক শ্রোতা খুব ভালো কিছু এরই মধ্য দিয়ে জানতে পারবেন। হইয়া তোরি গায়ে সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তোরি গায়ে।
হইয়া তোরি গায়ে সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তোরি গায়ে পীরের হাতে বায়াত হইলে পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয় সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তোরি গায়ে সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তোরি গায়ে সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তোরি গায়ে। সম্মানিত বন্ধুরা, অত্যন্ত চমৎকার করে প্রাঞ্জল ভাষায় বেলায়েতের ভূমিকায় গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন, সেজন্য আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বাংলাদেশে আমরা যারা বিচার বাউল গান করি, বিশেষ করে এই বিচার বাউল গানটা আমাদের তরিকতের মানুষের বড় একটি সম্পদ। যে প্রশ্নগুলি ছিল অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বুঝাইলেন। আমি একটি গানের মধ্যে বলেছিলাম, তার একটি গান থেকে ধরেছিলাম, বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। এটা আপনার কি? তো একটা ঝগড়ার গল্প উনি আমাদের শোনাইলেন। আসলে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, কথাটা একটু গুরুত্ব দিয়ে শোনার জন্য এই কথাটা এখানে ছিল। তারপরেও অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আমি এগুলি তো ছেড়ে দিয়েছি। আসলে অস্ত্র ছাড়লে মানুষের ট্রেনিং ছাড়ে না, সেটা বাস্তবে বুঝলাম। হ্যাঁ, আপনি এখন এইভাবে জিনিসটাকে ধরে রেখেছেন, সেজন্য আপনাকে অন্তর থেকে আমি ভালোবাসা জানাই। এত বছর পরেও আপনি, আমি এত কায়দা করে প্রশ্নটা করলাম যে মনে হয় জানে না, তা দেখলাম বেশ ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমাকে একটি প্রশ্ন করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এটা আমাদের সমাজে আমরা প্রকাশ করে থাকি, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, আদমের জান যখন একত্রিত করা হয় নাই, দেহ যখন একত্রিত করা হয় নাই, আদমের দেহের মধ্যে রূহ ফুৎকার করা হয় নাই, তখন আমি নবী ছিলাম। তাহলে 40 বছর উনি নবুয়ত কেমন করে পেল, এই বিষয়টা আমাদের কাছে কেমন হলো? এই বিষয়টি প্রশ্ন করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গানের মাধ্যমে প্রবেশ করি, সেই গানের ফাঁকে আপনাকে এই বিষয়টা আমি বোঝাবার জন্য চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান করার সুযোগ দিয়েছেন। আমি গানের মধ্যে যাই, তারপরে দেখা যাক তার প্রশ্নগুলি কি হবে আমি সমাধান করতে পারি। আশা করি দলিল মোতাবেক তাকে এটা সমাধান করার জন্য আমি চেষ্টা করব। হুজুর পাক কোথায় ছিলেন, কি অবস্থায় আসলেন? হাদিস শরীফ আসছে, লাউলাম্মা কালাম্মা খালাকতুল আফলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণাও আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। আনা মিন নুরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে, কুল্লু শাইমিন নূরি, বিশ্ব মাখলুকাতকে আল্লাহ পাক আমার নূর দ্বারা সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক যাকে নূর দ্বারা সৃষ্টি করলেন, যার নূরে সারা বিশ্ব মাখলুকাত, সেই নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কালাম আপনার সামনে রাখতে চাই, তারপরে আমি প্রশ্নের উত্তরে যাওয়ার জন্য চেষ্টা করি। এই যে হুরি নুরি ফেরেশতা যত
তারা মশগুল ছিল এবাদতে। নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে। নবীজি তজ্জুলি নূর সে তারা কুদরতে হইল খারা। পেয়ে খোদার ইশারা রইছে দাতে। তজ্জুলি নূর সে তারা কুদরতে হইল খারা। পেয়ে খোদার ইশারা রইছে দাতে। ওই নামে হাকলো ইয়াকিন রেখে যাবেন ইমানকে মিলাও সে বাদে। ওই নামে হাকলো ইয়াকিন রেখে যাবেন ইমানকে মিলাও সে বাদে। নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে। নবীজি গাছেতে লটকাইল ময়ূর রূপ বানাইল। সরমের আইনা দিল সামনেতে। গাছেতে লটকাইল ময়ূর রূপ বানাইল। সরমের আইনা দিল সামনেতে। দেখিয়াই আপন কাইদা পঞ্চ চেষ্টা করিল নূর খোদেশকে দে। আপন কাইদা পঞ্চ চেষ্টা করল নূর খোদেশকে দে। নবীজি নূর সে তারা হই জাহেরা মদিনাতে। নবীজি সেভাবেতে প্রশ্ন করে ভুলি নাই মনে পড়ে। আমি জবাব দিব ধীরে ধীরে আসরেতে। এখানে আমরা হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে পাইলাম আল্লাহ পাক প্রথম নবীকেই সৃষ্টি করিয়াছে। 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয় নাই। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। 40 বছর বয়স উনি নবীর নবুয়ত প্রকাশ করেছেন। হুজুর পাক যখন 6-7 বছরের বালক, তার বাবা তো দুনিয়াতে আসার আগেই চলে গেছেন। 6 বছর বয়সে মা চলে গেলেন। চাচা আবু তালিব লালন পালন করেন। উনি একটি বাণিজ্যিতে যাবেন। আল্লাহ রসুলকে বলছে, মোহাম্মদ তুমি থাকো, আমি বাণিজ্য থেকে ঘুরে আসি। আমার হুজুর পাক চাচার মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়েছে। গর্ভে থাকতে বাবাকে হারিয়েছি, ছোট্ট সময় মাকে হারিয়েছি, তোমার স্নেহে মানুষ হইতেছি। তুমি চলে গেলে আমাকে কে আদর করবে? হুজুর পাক চোখের পানি ফেলছেন। আল্লাহ রসুল
চাচা বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। উনি চলছেন বাণিজ্যিতে। বহিরা পাদ্রী নামে একজন মানুষ, যিনি 3টি কিতাব অধ্যয়ন করেছিলেন, উনি কিতাবের মধ্যে পেয়েছিলেন এই রাস্তায় একদিন আল্লাহ রসুল আসবেন। আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার হাবিবকে না দেখে তুমি আমার দুনিয়ার থেকে নিও না। আল্লাহ রসুলকে নিয়ে আবু তালিব যায়, একটা কাফেলা, সেই কাফেলার উপরে এক খণ্ড মেঘ। ওই কাফেলাটা যেখানে যায়, মেঘখণ্ড সেখানে যায়। বহিরা পাদ্রী উনি ওনার চিলাকোঠায় বসে দেখতে পারলে একটি কাফেলা যাচ্ছে, সেই কাফেলার সঙ্গে একটি মেঘ ভাসতে ভাসতে যায়। উনি তৌরাত কিতাব খুলে বসলেন। খুলে বসার পরেই উনি বুঝতে পারলেন, আমি যে দিনটির প্রতীক্ষায় ছিলাম সেদিনটি আজকে। লোক পাঠিয়ে দিল, তোমরা এখানে এদের কাফেলা করতে বলো, আর যিনি এই কাফেলার মালিক তাকে তুমি আমার সালামটা পৌঁছিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসো। খবর নিয়ে যাবার পরে তারা কাফেলা করলেন। উনি গেলেন, বলল, আমি একটা দাওয়াত আপনাদের দিতে চাই।